মানে এই যে আজকে তো শেষ মিটিং হয়ে গেল, এই মিটিং এর কেন এখন তো বিরাটই মিটিং আছে? এবারে বিরাটির মিটিং, মানে আজকেই শেষ মিটিং, বিফোর নমিনেশন। হ্যাঁ, বিফোর নমিনেশন। এই জায়গায় কিরকম লাগছে? ভালো তো, এই যে মেম্বারদের সঙ্গে সংযোগ আজকে দেখলেন তো, শুধু মেম্বাররাই ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই সংযোগটাই আসল। আপনি মঞ্চে বললেন যে টুম্পাইদা চাইলে আপনি সমঝোতার পথেও হাঁটতে পারেন যদি মোহনবাগানের ভালো হয়। কোথায় টুম্পাইদা চাইলে বলেছি? আপনি আমার প্রশ্নটাকে আগে আমারটা দেখুন, তারপরে প্রশ্ন। আচ্ছা, কালকে আমি ওইটা বলিনি। কালকে দমদমের সভা থেকে সৃঞ্জয় বসু বলেছিলেন যে উনি আপনার সাথে কথা বলেছেন। আমার সাথে কথা হয় তো, আমার সাথে কথা হয়। সমঝোতার ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে? আমি বলেছি মন মানে ভালোর জন্য সবকিছু সম্ভব। রাত 1টায় যে মিটিংটা শেষ হয়েছে, মিথ্যে কথা, মিথ্যে কথা। 200 টাকার টিকিটটা 50 টাকায় আমি মেম্বারদের জন্য এনেছি, তাও 50 টাকা নয়, আপনাদের আরেকটা জিনিস জানাচ্ছি, ওখান থেকে 25 টাকা ক্লাব ভাগ পায় মেম্বারদের যত টিকিট। অন্য টিকিটের আমরা কোনো ভাগ পাই না, কিন্তু মেম্বারদের কাছ থেকে আমরা 50% টাকা পাই, 25 টাকা। আমাদেরও মোহনবাগান ক্লাব তো চালাতে হবে। কত টিকিট যায়? 2000, 2500, 3000, 25 টাকায় ক টাকা ওঠে? কিন্তু সেইটুকুনি ক্লাবে রোজগার থাকে। এবার বলুন, 300 টাকার টিকিটটা আমি 50 টাকায় আনতে পারবো? তাহলে ওই ভদ্রলোক 70 কোটি লাগাচ্ছে, তিনি ক টাকা নিয়ে যাবেন? এটা এর মধ্যেও ভাবতে হবে। আপনারা যদি বলেন আমার সিকিউরিটির ব্যবস্থা করে দিন, আমি কিছু সিকিউরিটি রেখে দেবো, কিন্তু সেটা আপনাকে 300 টাকা দিয়ে রাখতে হবে। এটা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। আপনারা এমন কিছু চাইবেন না যেটা আজকের প্রফেশনাল ওয়ার্ল্ডে সম্ভবপর নয়। এটা বাস্তবিক। আজকে আমি বলেছি, আমার ইস্তাহারও আছে, কলকাতা নিয়ে আমরা মোহনবাগান মাঠে ফেলছি, এবং সেখানে মেম্বারদের কোনো পয়সা লাগবে না, নিজেদের কার্ড দেখিয়ে স্ক্যানিং করবেন। তবে এটা একটা পরিষ্কার বলছি যে আপনার কার্ডে কিন্তু আপনার ভাইপো যেতে পারবে না, ভাগ্নে যেতে পারবে না, পাড়ার ছেলে যেতে পারবে না, কারণ ওই কার্ডে আপনার ছবি আছে, ছবি দেখিয়ে ঢোকানো হবে। এখন কোনো আই কার্ডের ব্যাপারে একটা কার্ড স্ক্যানিং হবে, আপনি ঢুকতে পারবেন। সন্ধ্যাবেলা করে খেলার টাইম করার চেষ্টা হচ্ছে, 5:30 বা 6টায় খেলা হবে, যাতে আপনি সন্ধ্যাবেলা সবাই অফিস ফ্রেন্ডরা খেলা দেখতে পারে, আবার ময়দানে একটা খেলার আগে ফিরে আসতে পারে। কিন্তু দাদা, আইএসএল একটা বুঝতে হবে, এত টাকার ব্যাপার, সেখানে সিটু গ্যালারি চাই, সিটু গ্যালারিটা সেটাকে 50 টাকায় আমার পক্ষে পারে। আমি আপনাকে ভোট চাইবো বলে হ্যাঁ ঠিক আছে দেখে নেবো, সিটু আপনাকে দেবো, আমি মিথ্যা বলার লোক নই। তাতে কি হবে? আমি ইলেকশন হেরে যাবো, কিন্তু আপনারা বলবেন যে ওই লোক এইগুলি পেরেছে, তো শক্তি করাটা হবে। ধন্যবাদ, নমস্কার।